পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালীতে আয়োজিত এক বিশেষ সচেতনতা সভায় অংশ নিয়ে স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। দাসপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা এবং শতাধিক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে পুলিশ সুপার ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা, সাইবার অপরাধ থেকে সুরক্ষা, মাদকাসক্তির কুফল, মোবাইল ও সামাজিক মাধ্যমে নিরাপদ ব্যবহার, নারী এবং শিশু সুরক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পড়ুয়াদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং যে কোনো সমস্যা নির্ভয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তাহলে এই অবস্থায় একটা ছবি তুলে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা হবে, আমার নামও তোমরা জানো, এখানে অ্যানাউন্স করেছে। কালকে দেখলে তোমাদের জন্য ফেসবুক প্রোফাইল আছে, তাতে আমার নাম থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে, যেতে পারে। তোমরা ভাবছো যে স্যার এসে আমাদেরকে কালকে এই ঘটনাগুলো করে গেছিলেন, তাহলে স্যারই হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করে নিলে, অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এবার মেসেঞ্জারে আমি কথা বলা শুরু করলাম। কথা বলে তোমাদের বললাম যে আমার খুব টাকার দরকার আছে, বা আমার একটা জিনিসের দরকার আছে, আমার একজন পরিচিত আছে, সে কিছু ফার্নিচার বিক্রি করবে। এই বলার পরে তোমরা সেই আমি যে মেসেজ করছি, আমি আজকে এসেছি, আমার প্রতি তোমাদের একটু বিশ্বাস জন্মেছে এবং আমার পরিচিতিটা তোমাদের কাছে অচেনা নয়, জানছো যে আমি তোমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তাহলে এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায়, কথা বলা যায়। এই কথা বলা শুরু হওয়ার পর আমি বললাম যে আমার একজন পরিচিত ব্যক্তি আছে, সে কিছু ফার্নিচার বিক্রি করবে, বা তার আমার কিছু ব্যক্তিগত কারণে টাকার দরকার, আমার বাড়িতে শুরু করলে এইভাবে যে আমাকে হঠাৎ করে একজন ফোন করে বলে যে ওর নাম ছিল অতনু, আমি নামটা বলেই দিলাম। বলে তোমার নামে একটা পার্সেল দিতে পারবে, যে পার্সেলের উপরে লেখা ওর নাম আছে, ওর অ্যাড্রেস আছে, সব কিছু আছে। তখন ওই লোকটা ওকে ভিডিও কল করে এবং একটা যেহেতু পুলিশের পোশাক, আর্মির কোনো স্টাফটা দিয়ে আছে, সাধারণ মানুষ ভয় পেয়ে গেছে যে আপনি এই পার্সেলটা পাঠিয়েছেন একটা ঠিকানাতে, সেইটা আমি রিকভারি করেছি, এই পার্সেলের ভিতরে ড্রাগস আছে। তো সাধারণ এই থেকে ভয় পেয়ে যায় কি ড্রাগস আছে, ওর সামনে ভিডিও কল করে ওই পার্সেলটা খোলে, দিয়ে ভেতরে সাদা সাদা, যেমন আপনারা জানেন আমরা ব্রাউন সুগার মধ্যে কি বলি সাদা, আবার ভিডিও কলের ব্যাপারে সাদাটা কি সেটা কি করে বলবেন, যদি ভেতরে আটা মজা থাকে সেটাও বোঝা যাবে না। তো ও ভয় পেয়ে গেল যে আপনাকে আমি অ্যারেস্ট করে দেবে, আপনি বাড়ি থেকে বেরোবেন না, বাড়ি থেকে বেরোবেন না, আপনি যদি বেরোন আপনাকে আমি অ্যারেস্ট করবো। এবং তার থেকে বড় কথা যেটা ও ভয় বেরোয়নি, ওকে বলে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করলাম, আপনারা সবাই টিভিতে দেখেছেন এবং আমরা শুনেছেন, তো ডিজিটাল অ্যারেস্ট। তো ওকে বলছে আপনাকে আমরা ডিজিটাল অ্যারেস্ট করলাম, আপনি বাড়িতে থাকবেন, টাইমে টাইমে ভিডিও করে আমাকে আপনি স্ট্যাটাস দেবেন যে কোথায় আছেন, কি করছেন, আপনি বেরিয়েছেন কিনা, পালিয়েছেন কিনা। তো ও যখন স্বাভাবিক, স্যার আমাকে বাঁচান, আমি কি করবো, আমাকে বাঁচতে হবে, এভাবে আমি তো জেল হয়ে যাবে, যেহেতু ব্রাউন সুগারের কেস, এনডিপিএস কেস, এখন 5 বছর 10 বছর জেল হবে। তো ভয় পেয়ে স্যার আমি কি করবো, আমাকে বাঁচান। তো ধাপে ধাপে টাকা দেওয়া শুরু করলো, প্রথমে 5,000, আরো যখন প্রথম টাকা দিলে ভয়ের পরিমাণ আরো বেড়ে গেল, না আরো 10,000 টাকা দিতে হবে, এই করে করে ও অ্যাকাউন্ট ফাঁকা করে দিল 20,000 টাকা। যখন অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছি, ও তো আর শান্ত হচ্ছে না, ও তো আর্থিকে ঢুকতেছে টাকা। তখন আমাকে ফোন করলো তো কি এখানে আমার হয়েছে, আমি সব টাকা দিয়ে ফেলেছি। তো আলটিমেট এটা ডিজিটাল অ্যারেস্ট করে কোনো কারণই নেই পুলিশের, এবার ডিজিটাল এই জিনিসটাই ভুয়ো। তো এইগুলোতে আমাদের সচেতন থাকতে হবে। কেউ কিছু ফোন করে দিল, ভিডিও কল করে দিল, কিছু বললো যে আপনার এইভাবে ওইভাবে, তা নয়, সেটাকে ভেরিফাই করতে হবে। এখন আমাদের এমএইচের আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে একটা এনসিআরপি পোর্টাল আছে, সেটা স্যার আরো ভালো করে বলতে পারবে, আরো ভালো করে আপনাদের এটি দেখাবে। তো সেইখানে কোনো ইস্যু হলে, যেটা আপনি মনে হচ্ছেন আপনি ফ্রড হয়েছে বা আপনাকে ভয় দেখাচ্ছে, কেউ হয়তো বলছে যে আপনি ফেসবুক করছেন, সবাই ফেসবুকে সবার ছবি আছে, কিন্তু এই 2 ফ্যাক্টর যে সিকিউরিটি, এটা কিন্তু কেউ দেন না, আপনারা ম্যাক্সিমামই দেন না। তো আপনাদের ছবি কিন্তু সবাই দেখতে পায়, ফেসবুকে দেখতে পাবে, এবং ওই ছবি নিয়ে সেটাকে একটা ওয়ার্কিং পিকচারে পরিণত করবে, দিয়ে আপনাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করবে, বলবে যে এই আপনার ছবি, এটা একটা আপনার অশ্লীল ছবি, আপনি মানে সেটাকে আমি ফেসবুকে ছড়িয়ে দেবো, আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়ে দেবো, এই নিয়ে কিন্তু ব্ল্যাকমেইল করবে। তখন সবাই টেনশনে পড়বে, টেনশন করে টাকা দেবে। তো এইগুলো থেকে ঘুরে চলতে হলে